জুলাই সনদ 4টি পদ্ধতিতে বাস্তবায়ন করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। 17 সেপ্টেম্বর বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 29টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো প্রসঙ্গে কমিশনের সহসভাপতি বলেন, 1 মাস সময় বৃদ্ধি করার কারণ হচ্ছে কোনো কার্যকলাপ যদি প্রায় 1 বছর ধরে অব্যাহত থাকে তা গুছিয়ে তুলতেও খানিকটা সময় লাগে। আমরা যেন মেয়াদের মধ্যে সেটা গুছিয়ে তুলতে পারি সে বিষয়ে সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বৈঠকে দলগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে কমিশনের সহসভাপতি বলেন, 11 সেপ্টেম্বরের পর সবার প্রতি অনুরোধ করা হয়েছিল সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আরও সুনির্দিষ্ট করে কিছু প্রস্তাব দিতে পারে কি, যেগুলো আরও বিকল্পগুলোকে কমিয়ে আনতে সক্ষম হয় এবং সম্ভব হলে একমত জায়গায় যেন সবাই আসতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম দীর্ঘায়িত করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়ে কমিশনের সহসভাপতি বলেন, দ্রুতই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা একটি ঐকমত্যের জায়গায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছি। আলী রিয়াজ বলেন, সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট, আরেকটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। সবকিছু বিবেচনা করে প্যানেলের পক্ষ থেকে আমাদের একটি পরামর্শ দেয়া হয়েছে, যেটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি। বাস্তবায়নের জন্য সেটা তুলনামূলকভাবে সরকারের জন্য সহজতর হবে। বিভিন্ন বিষয় বিবেচনা করে এবং প্রয়োজনীয় আইনি সাংবিধানিক বিষয়গুলো খতিয়ে দেখে তারা পদক্ষেপ নিতে পারবেন। আলী রিয়াজ জানান, সনদে স্বাক্ষর করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে 2 জন করে প্রতিনিধির নাম পাঠানোর কথা বলা হয়েছিল। বেশিরভাগ দলই পাঠিয়েছে। আমরা চাই এই ব্যাপারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।